হুজুর এতক্ষণ কি হলো তাহলে? এতক্ষণ আল বানলাম, আল পানি বাড়ায় না। এখন যে কয়টা বাড়ায় যাবে বুঝতে হবে এগুলা বিছন না, এগুলা পাতান, উপরে ভেসে ভেসে চলে যাবে, ওদের ঠেকানোর উপায় নাই, ঠিক না? সবসময় পাতান রাখতে হয় না, পাতান আমরা বাতাস দৌড়াই দিই। রাজি আছেন আপনারা? যদি রাজি থাকেন তাহলে কিছু কথা বলবো। হাত তোলেন, টান টান করে, শক্ত করে তোলেন। আমার শ্রোতা ইয়াংরা, আমার শ্রোতা মুরব্বীরা না, মুরব্বীরা আমার বোনাস, ওনারা থাকলে বরকত। আলহামদুলিল্লাহ। শক্ত করে দুই হাত তোলেন। আর কারা কারা তুলতে পারেনি চেহারাগুলো দেখে নেন, ডানে ভাবে তাকান একটু, দেখেন। যদি উঠাতে না পারে তো টান করে উঠাই দেন, সোজা করেন, সোজা সোজা। কি সমস্যা আপনার? আমার বয়সী বয়স, হাত তুলতেছে না, সোজা করে তোলেন, সোজা শক্ত করে তোলেন, পিছন থেকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম করছেন, এবার এরকম করেন, এরকম বামে পিছনে, এবার সোজা করেন, শক্ত করে করছেন সব। এবার গলাটা পরিষ্কার করেন, হাত সোজা করে গলা পরিষ্কার করছেন। যারা যারা গলা পরিষ্কার করছেন তারা কেবল হাত নামান, এই বলবে সবাই নামান, তার মানে সবাই পরিষ্কার করছেন, ঠিক না ভাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম দেই নাই, আজকে দিব। রেজি? রাজি আছেন? একদল আছে ওনারা মা, একদল আছে যত পাম পট্টি দেন কাজ হবে লয়। লিল্লাহি তাকবীর, আল্লাহ আছে না ভাই? যত পাম দেন, উনি মন বেলার করে আসছে, বউ মানা করছে, কথা কবুল আছে না? এই পার্টিবার। আর যারা হিম্মত আছে তারা রেডি হন। রেডি সবার আছে? পারবেন ইনশাআল্লাহ? আপনার বুকের কাছে রাখতে বলছি, সব এই জায়গায় না, আর এই জায়গায় করেন বুকে। যেই বলবো লিল্লাহি তাকবীর, সাথে সাথে সামনে ধাম ধাম করে। পারবেন? না না আন্দাজি, আমার কেস দেওয়াবেন না, হুজুর গন্ডগোল লাগাতে উপর দিকে মারতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হুজুর আপনার বাহিনী রেডি আছে? আপনি না, ওই যে আমার হুজুর হাজী সাহেব রেডি, বাহিনী রেডি আছে? জায়গা মতো ফিট করেন। রেডি সব? দেখে এবার বাহিরের লোক মনে করতেছে কি জানেন, বোধহয় ভিতরে বোধহয় কেউ ওয়াজই শুনতেছে না, আসলে যে ভিতর থেকে কেউ যাই নাই, ঠিক কি না? এত সোজা না। কোরআনের একটা আকর্ষণ আছে, বিশ্বাস করেন। আমি যে ভলিউমে এখন কথা বলতেছি, আমার কন্ডিশন এরকম না, আল্লাহর দয়া এই কথা বলতেছি। আমি কেবল জানি আমার ভিতরে কি হচ্ছে, এটা আমি জানি না। আপনার দোয়া করেন। রেডি করছেন সবাই? রেডি সবাই? জোরে সোরে একটা তাকবীর দিবেন। আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন, যাতে বাহিরে আকাশ বাতাস মুখরিত হয়। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আপাতত নদী পার, ঠিক না? কারণ শয়তান আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান অনেক মানুষ পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো চাচাতো ভাই, ঠিক না? যাদের স্লোগানের শুরুতে আল্লাহু আকবার নাই, ওই দল পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? বেটা তুই আল্লাহু আকবার বলতে পারিস না, আল্লাহকে বড় বলতে পারিস না, তোর পিছে আমি দৌড়াবো না। রাজি রাজি রাজি? আগে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আসো, তারপরে তোমাদের সাথে বাকি কথা। রাজি তো? রাজি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত একটু তাফসীরের মধ্যে প্রবেশ করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা,
আমাকে কর্তৃপক্ষ একটা অনুরোধ করছেন, উনাদের ঝামেলা সব মিটাই দিব 1 মিনিটের মধ্যে। রাজি না ইনশাআল্লাহ? যাতে আমরা কোনো আর এই ডান বাম কিচ্ছু ঢুকবে না, খালি আমরা কথা শুনবো আর দিল উজাড় করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে একটু আসবে, আপনারা বুঝে ফেলছেন, আপনারা আকলমান মানুষ, যে আপনারা জেনারেলি অনেক দান করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের ছেলেরা আসবে, আমরা কেউ মাহরুম করবো না। আগে 10,000 দেই, 5,000 দেই, 500 দেই, সবাই একটুখানি আমরা শরীক হবো ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? অনেক বাচ্চা কাচ্চার কাছে টাকা নাই, আমি জানি। আপনি না চাচা, আপনি না আপনার এলাকার ভাই, ওকে 10টা টাকা দেন, দিয়ে বলেন ভাই তুই দান কর, প্রয়োজনে পরে দিস, না থাকলে চেয়ে নেন। কিন্তু আমরা ইউটিউবার বলেন, হুজুর বলেন, স্টেজের লোক বলেন, মাইকালা বলেন, কেউ আমরা মাহরুম হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ফেলেই আমরা আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আমাকে এর আগে জীবনেও আমার ওয়াজ শোনেননি, আমাকে দেখেননি, কারা কারা ভাই হাত তোলেন তো এখানে। মানে কোনোদিন, আর মোবাইলে টোবাইলেও দেখেননি, মানে কোনো জায়গায় কোনোদিন দেখেননি, হাত তোলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমার নতুন শ্রোতাও এখানে আছে, ঠিক কি না? তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আব্দুল্লাহ সাইফুল্লাহ যাকে নিয়ে আসা হয়েছে, এই ছেলে মনে হয় একটু কথাবার্তা বলতে পারে, তাই তো নাকি? একবারে যে পারি না তা না, অনেকের মতো পারি না, কিছু পারি। তো এই হিসাবে বলবো, বাকি কথাগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা একটু শরীক হয়ে যাবে, যে সাদা ব্যাগ নিয়ে আমাদের ভাইরা যাচ্ছে, হাতে হাতে বের করে ফেলেন, তাহলে দ্রুত দ্রুত হয়ে যাবে। আর এই মাদ্রাসার জন্য অনেক চাল ডাল দরকার, হুজুররা বলেছেন। আপনাদের মধ্যে কেউ যদি খুশি খুশি বলেন যে হুজুর এই 1 মিনিট অনলি 1 মিনিট, এখন বাজে 11টা 40, আমরা 41 থেকে আলোচনা শুরু করবো। 1 মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 61 সেকেন্ড নয়। এর মধ্যে কেউ আছেন বলবেন হুজুর 1 বস্তা 2 বস্তা অথবা 1000 2000, স্পেশাল আমি একটু বলে দিলাম, আপনাদের জন্য দোয়া করবো। হুজুর 1 বস্তা চাল দিব, অথবা 10 কেজি 20 কেজি চাল দিব, যে যা বলবেন ইনশাআল্লাহ বলতে পারেন। টপ টপ করে 1 মিনিট সময় আছেন, কেউ বলবেন ইনশাআল্লাহ। কত ভাই? 25 কেজির 1 বস্তা চাল দিবে, বলেন মারহাবা। হয় নাই যুবকরা, জোরে বলো মারহাবা। আল্লাহ কবুল করুক আমার ভাইয়ের দানকে, আল্লাহ জানে মালে বাড়ায় দেখ। আর কে আছেন বলেন, চট করে বলেন, চট করে। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনার জন্য একটা দোয়া করবো, আমি মুসাফির অবস্থায় আছি, আমার ভাইয়ের নাম লিখে নেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আলোচনায় প্রবেশ করবে এক্ষুনি ইনশাআল্লাহ। কে আছেন? আর কে আছেন? একজন লাস্ট 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা দিয়েছেন, আমি জানি, আগে আপনারা সকলেই কম বেশি দিয়েছেন। তারপর আর কেউ আছেন? আর মাত্র 40 সেকেন্ড আছে। ব্যাগ নিয়ে যাও, এদিকে আসো। আমাদের চেয়ারে যারা বসে আছে ডবল ডবল দিবে, আর কারো মুখের সামনে সরে যাবে না। টাকা দেওয়ার আগ পর্যন্ত ব্যাগ নিয়ে সরে যাবে না, দাঁড়ায় থাকবে। টাকা নিবে তারপরে যাবে, তাহলে ব্যাগ নিয়ে চলে যাবে এরকম হবে না। তাড়াতাড়ি সরে যাবে, তাড়াতাড়ি। কি বাবা? মাশাআল্লাহ, কি নাম বাবা? সোহেল রানা ভাই। 25 বস্তার আরেক বস্তা 50 কেজি মাছ। মারহাবা বলেন, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ সোহেল রানা ভাইয়ের দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে বাড়ায় দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন সকলে যারা যারা যে নেক উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যে ভাইরা আগে দান করছেন হাজার হাজার টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুক। আগামী কালকে মহিলা মাহফিল আছে, মহিলারা অনেক দান করে, আল্লাহ তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমি যেখানে ওয়াজে যাই আমি বলে যাই ভাই, যে মানুষ আমাদের কথা শুনতে আসে, দান খরচ যা আগে করে নেবেন। আমি এই কাজটা পারি না, এইটা আমার দ্বারা হয় না, এটা হলে মাহফিল নষ্ট হয়ে যায় অনেক সময়। কিন্তু তারপরেও আমাদের প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা, এই জন্য একটু বললাম আপনারা একটু শরীক হন, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। সকলে শরীক হন। এবার আসেন তাহলে আমরা একটু আলোচনার মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আল্লাহর কাছে প্রবেশ করব। আমি সংক্ষিপ্ত, ব্যাগগুলো এখানে দিয়ে যান, সামনে দিয়ে যান, ব্যাগ সামনে দিয়ে যান, ব্যাগ দিয়ে যান, সব ব্যাগ দিয়ে যান। প্রিয় ভাইরা, আমরা 4টা আয়াতে কারিমা থেকে আমরা কথা শুনবো। কয়টা আয়াত? অদ্ভুত ব্যাপার, এই 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের 4টা চরিত্র উল্লেখ করে বান্দাদের 2টা অপরাধের একটা পরিণতির কথা বলছেন। বলেন তো 4 আয়াতে চরিত্র কয়টা? 4টা। বলেন কয়টা? কথা বলতে হবে ভাই। ও ভাই, ওই যে লাল কালারের আমার সুন্দর জামা পরে বসে আছেন ভাই, একটু কথা বলেন ভাই। আপনি কথাই বলতেছেন না, তখন থেকে দেখতেছি, আমি সবাই দেখতে পাচ্ছি এই জায়গা থেকে। বলেন তাহলে 4 আয়াতে বান্দাদের অপরাধ কয়টা? 4টা। এই 4 আয়াতের 4 অপরাধের পরিণতি কয়টা?
দুইটা। আর এই পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উদাহরণ দিয়েছেন কয়টা? একটা। তাহলে 4 আয়াত, 2 পরিণতি, একটা উদাহরণ। শুনবো, নিয়ত করব, মানার, বাড়িতে চলে যাব, একটা মুখও বন্ধ থাকবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সুযোগ দিলাম, যারা মিস করে গেছেন বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট চান্স দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তেলাওয়াত করেন আমার সাথে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহ। গরম পানি লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলা হলো ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এটা তেলাওয়াত করেন, আপনি তাদের কাছে এটা জানাই দেন। কেন আল্লাহ পয়গম্বরকে বললেন ওয়াতলু আলাইহিম? কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মিনহুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইক। আল্লাহ, আপনি পয়গম্বর প্রেরণ করেন আমার বংশ থেকে, যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে তেলাওয়াত করবে আপনার আয়াত। আল্লাহ নবী বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ফসল, গভীর মনোযোগ খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম, আমার পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। তবে ঘটনা একটা বলবো আপনাকে, যে ঘটনাটা আপনার উম্মতের নয়। আল্লাহ বলছেন নাবা আল্লাযী